বিশ্বের মানচিত্রে এমন একটি জায়গা আছে যা মানচিত্রে থাকলেও পৃথিবীর মানুষের কাছে যেন অদৃশ্য, কারণ জায়গাটি যতটা রহস্যে ঘেরা ততটাই নিষিদ্ধ। নেভাডা নামের এক মরুভূমির মাঝে গ্রুম লেক নামের এক শুকনো হ্রদের কাছে অবস্থিত এই জায়গা, যার নাম এরিয়া 51। 1955 সাল থেকে আজকের দিন পর্যন্ত এই জায়গাটি সাধারণ নাগরিকদের জন্য পুরোপুরি নিষিদ্ধ। কি এমন আছে সেখানে যার জন্য কোনো সাধারণ মানুষকে আজ পর্যন্ত সেখানে পাই রাখতে দেওয়া হয়নি? কেউ বলে সেখানে এলিয়েনদের লুকিয়ে রাখা হয়েছে, আবার কেউ বলে সেখানে প্রযুক্তির আড়ালে চলছে গোপন ভয়ঙ্কর কিছু, আর সরকার বলে ওটা শুধুমাত্র একটা বিমান পরীক্ষা ঘাঁটি। কিন্তু কোটি কোটি মানুষের মনের প্রশ্ন হলো, সত্যিই কি সেখানে এলিয়েনদেরকে নিয়ে কোনো গোপন পরীক্ষা নিরীক্ষা করা হয়, নাকি আসল সত্য অন্য কিছু? তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে আমরা বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করি। নমস্কার, আমি অঙ্কিত, আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব। এলিয়েন শব্দটা শুনলে প্রথমেই যে জায়গাটির কথা মাথায় আসে তা হলো এরিয়া 51, কারণ সময় সময় এখানে এলিয়েন থাকার দাবি করা হয়েছে। ইন্টারনেটে এমন বহু ভিডিও পাবেন যেখানে দাবি করা হয় এরিয়া 51 এবং তার আশেপাশে এলিয়েন এবং তাদের ইউএফওদের বহুবার দেখা গিয়েছে। তবে এই ভিডিওগুলির মধ্যে কতটা সত্যি আর কতটা মিথ্যা তা বলা খুবই কঠিন। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এখানে এমন কিছু না কিছু আছে যা অত্যন্ত গোপনীয়। এরিয়া 51 এর এই মানচিত্রটাই দেখুন। এটি পাহাড় এবং মরুভূমির মাঝখানে শহর থেকে বহু মাইল দূরে অবস্থিত। এখন কেউ যদি সেখানে যেতে চায় তাহলে তাকে অন্তত 250 কিলোমিটার এমন এক নির্জন হাইওয়ে দিয়ে যেতে হবে যেখানে না আছে কোনো পেট্রোল পাম্প, না আছে কোনো মানুষ। নেভাডা মরুভূমিতে অবস্থিত এই জায়গাটি মূলত মার্কিন সামরিক বাহিনীর একটি গোপন ঘাঁটি। যে বা যারা সেখানে কাজ করেছে এবং পরবর্তীতে সেখানকার রহস্য প্রকাশ করার চেষ্টা করেছে, হয় তাদের রহস্যজনক মৃত্যু হয়েছে, আর তা না হলে সরকার তাদের দাবি অস্বীকার করেছে। 2014 সালে একজন সিনিয়র সায়েন্টিস্ট বয়েড বুশম্যান চেষ্টা করেছিলেন এরিয়া 51 এর গোপন তথ্য প্রকাশ করার। তিনি দাবি করেছিলেন যে তিনি নিজে সেখানে এলিয়েনদের সঙ্গে কাজ করেছেন। তিনি অ্যান্টি গ্র্যাভিটি প্রপালশন সিস্টেম প্রকল্পে যুক্ত ছিলেন, যার লক্ষ্য ছিল এমন এক মহাকাশযান তৈরি করা যা মাধ্যাকর্ষণের বিপরীতে উঠতে পারে। বুশম্যান প্রমাণ হিসেবে কিছু তথ্য এবং ছবি দেখিয়েছিলেন, যেগুলিতে এলিয়েনদেরও নাকি ছবি ছিল, এবং তিনি তাদের তৈরি প্রযুক্তির নকশাও দেখিয়েছিলেন। কিন্তু সরকার তার সব দাবি অস্বীকার করে, আর কিছুদিন পরেই বয়েড বুশম্যান রহস্যজনকভাবে মারা যান। তবে প্রশ্ন থেকেই যায় যে তার কথাগুলি কতটা সত্যি ছিল, আর যদি তার দাবিগুলো মিথ্যাই হয় তাহলে মৃত্যুর আগে এক 74 বছরের সিনিয়র সায়েন্টিস্ট কেনই বা মিথ্যে কথা বলবেন? আরও একজন ব্যক্তি ছিলেন বিল ইউহাউস। মৃত্যুর আগে তিনি দাবি করেন যে তিনি এরিয়া 51 এর A4 সাইটে এলিয়েন প্রযুক্তি নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর কাজ করেছেন। তিনি বলেন যে তিনি সরাসরি এলিয়েনদের সঙ্গে যোগাযোগে ছিলেন। ইউহাউসের কথায় এরিয়া 51 এ এমন কিছু ইউএফও রয়েছে যা অ্যান্টি গ্র্যাভিটি প্রযুক্তিতে চলে। তিনি আরও জানান যেই এলিয়েনের সঙ্গে তিনি কাজ করেছিলেন তার নাম হলো জে রোড। সে ছিল এক ইউএফও পাইলট যে কিনা টেলিপ্যাথির মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলতো, কিন্তু সরকার তার দাবিও অস্বীকার করে। 2019 সালে এরিয়া 51 কে ঘিরে এক অত্যন্ত চমকপ্রদ ঘটনা সামনে আসে। একজন ব্যক্তি বব লাজার এমন এক বক্তব্য দেন যা শুনে পুরো বিশ্বে হইচই পড়ে যায়। যদি আপনি তাকে না চিনে থাকেন তাহলে জেনে রাখুন, লাজার হলো একজন আমেরিকান কনস্পিরেসি থিওরিস্ট। 1980-র দশকের শেষের দিকে তাকে এমন এক প্রজেক্টে কাজ করতে দেওয়া হয় যেখানে অলৌকিক প্রযুক্তি নিয়ে গবেষণা চলছিল। বব লাজারের কথায় সরকার তাকে এরিয়া 51 এ এলিয়েন টেকনোলজি নিয়ে কাজ করার চুক্তি দেয়, যদিও পরবর্তীতে তারও এই দাবি মিথ্যা প্রমাণিত হয়। যদি আমরা আরো কিছুটা আগে ফিরে যাই তাহলে এটা 1947 সালের মাঝামাঝি সময়ের ঘটনা। তখন আমেরিকাতে ইউএফও দেখা যাওয়ার খবর ছড়াতে শুরু করে। 24শে জুন 1947 এক প্রাইভেট পাইলট কেনেথ আর্নল্ড জানান, যখন তিনি তার ছোট বিমান চালাচ্ছিলেন তখন ওয়াশিংটনের সিয়াটলের কাছে পাহাড়ের ওপর তিনি 9টি উড়ন্ত বস্তু দেখেন। তিনি বলেন এই আনআইডেন্টিফাইড অবজেক্ট অর্থাৎ ইউএফও গুলো ছিল উড়ন্ত থালার মতো, ডিস্ক আকৃতির এবং অবিশ্বাস্য গতিতে উড়ছিল, এবং এটাই ছিল ইতিহাসে ইউএফও দেখার প্রথম ঘটনা। এর প্রায় 2 সপ্তাহ পর নিউ মেক্সিকোর রসওয়েল এলাকায় এক কৃষক ম্যাক ব্রাজেল জানান তার ক্ষেতে এক অজানা বস্তুর ধ্বংসাবশেষ পড়ে আছে। রসওয়েল আর্মি এয়ারফিল্ডের ইন্টেলিজেন্স অফিসার জেসি মার্সেল ঘটনাস্থলে যান এবং সেই ধ্বংসাবশেষ সংগ্রহ করে বেসে নিয়ে আসেন। এরপর 8ই জুলাই 1947 সালে মার্কিন সামরিক বাহিনী একটি প্রেস রিলিজ প্রকাশ করেন যেখানে
বলা হয় রসওয়েল আর্মি ফায়ারফিল্ড একটি ফ্লাইং সসার উদ্ধার করেছে, কিন্তু পরের দিনই অর্থাৎ 9 জুলাই খবরটি পাল্টে যায়। নতুনভাবে দাবি করা হয় যে ওটা কোনো ইউএফও নয়, বরং একটা আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন। আস্তে আস্তে মানুষ ঘটনাটি ভুলে যায়, কিন্তু 31 বছর পর রসওয়েলের এই ঘটনাটির নতুন রূপ প্রকাশ পায়। গ্লেন ডেনিস, যিনি কিনা ইন্টারন্যাশনাল ইউএফও মিউজিয়ামের প্রতিষ্ঠাতা, তিনি জানান তার একটি বন্ধু রসওয়েল ফায়ারফিল্ডে নার্স হিসেবে কাজ করতেন। একদিন তিনি ভুল করে একটি পরীক্ষাগারে ঢুকে পড়েন, যেখানে ডাক্তাররা কিছু অদ্ভুত জীবের দেহ পরীক্ষা করছিল। সেই প্রাণীগুলো দেখতে কিছুটা মানুষের মতো হলেও ছিল অদ্ভুত। তাদের উচ্চতা 3 থেকে 4 ফুট, হাত সরু, মাথা বড় এবং চোখগুলো বড় বড়। ইউএফও গবেষকরা জানান সেদিন শুধু ইউএফওই নয়, বরং এলিয়েনদের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এরপর সেই সব ধ্বংসাবশেষ এবং দেহ এরিয়া 51-এ পাঠানো হয়। 1978 সালে নিউক্লিয়ার ফিজিসিস্ট ও ইউএফও গবেষক স্ট্যান্টন ফ্রিডম্যান সাক্ষাৎকার নেন জেসি মার্সেলের, যিনি কিনা সেই ধ্বংসাবশেষ তুলেছিলেন। তিনি বলেন ওটা এই পৃথিবীর কোনো বস্তু বলে মনে হচ্ছিল না, পাতলা কিন্তু অদ্ভুতভাবে শক্ত, যা কিনা ভাঁজও করা যায় না। আজও বহু মানুষ নানান জায়গায় ইউএফও দেখার দাবি করেন এবং সব থেকে বেশি দেখা যায় এরিয়া 51-এর আশেপাশে। প্রত্যেকেই এর রহস্য জানতে চায় এবং অনেকে মনে করে এটি ভিন গ্রহের জীবদের ঘাঁটি। কিন্তু সবকিছুই যদি একটা প্রোপাগান্ডা হয়, যদি মার্কিন সরকার নিজেই এটা চায় যে মানুষ বিশ্বাস করুক যে এরিয়া 51-এ এলিয়েনদের নিয়ে গবেষণা চলছে, আবার যদি আসল সত্য আড়াল করতে এলিয়েনদের গল্পটাই ছড়ানো হয়ে থাকে। এখনো পর্যন্ত আমরা মুদ্রার এক পিঠি দেখেছি, আর অন্য পিঠে আছে আসল সত্য, অর্থাৎ রিয়েল এরিয়া 51। প্রথমেই ভাবুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কি কখনো এলিয়েন বা ইউএফও দেখার কথা শোনা গিয়েছে? না, কখনোই নয়। প্রথমবার ইউএফও দেখা গিয়েছিল 24শে জুলাই 1947 সালে। এর আগে কেউ জানতোই না ইউএফও বলতে কি বোঝায়। তাহলে যুদ্ধের আগে এলিয়েনরা কোথায় ছিল? আর তারা যদি সত্যি পৃথিবীতে এসে থাকে, তাহলে শুধুমাত্র আমেরিকাতেই কেন আসে? হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করলেও এরপরই শুরু হয় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ, অর্থাৎ কোল্ড ওয়ার। দুই দেশই নিজেদের অস্ত্রশক্তি বাড়াতে থাকে এবং একে অপরের ওপর গুপ্তচর বৃত্তি শুরু করে। আমেরিকা চেয়েছিল এমন এক বিমান তৈরি করতে যা সোভিয়েত ইউনিয়নের ওপর উড়ে গুপ্তচর বৃত্তি করতে পারে, কিন্তু কেউ যেন জানতে না পারে। তাই তাদের দরকার ছিল এমন এক গোপন জায়গা যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকবে। 1950-এর দশকে নেভাডা মরুভূমির পাহাড়ের মধ্যে এমন একটি জায়গা খুঁজে পাওয়া যায়। সিআইএ এই জায়গাটিকেই বেছে নেয়, যেটি আগে থেকেই ক্লাসিফাইড ছিল এবং যেখানে মার্কিন সেনারা পারমাণবিক পরীক্ষা চালাতো। আর সেখানেই 1955 সালে তৈরি হয় এরিয়া 51। সোভিয়েত ইউনিয়নের ওপর নজর রাখতে আমেরিকা তৈরি করে U-2 স্পাই প্লেন এবং অন্যান্য গোপন বিমান। কিন্তু সিআইএ এর সামনে তখন একটা বড় সমস্যা ছিল। যখন এই বিমানগুলোকে পরীক্ষা করা হবে, তখন মানুষ সাধারণভাবেই প্রশ্ন তুলবে যে ওগুলো কি। তাই মানুষকে বিভ্রান্ত করার জন্যই এই এলিয়েন এবং ইউএফওর গল্প ছড়ানো হয়। এরপর যখনই আকাশে কোনো অজানা বস্তু দেখা যেত, মানুষ ভাবতো সেটা এলিয়েন। আর অন্যদিকে সিআইএ নিজের গোপন প্রকল্প চালিয়ে যেত নির্ভয়ে। আমেরিকা ভয় পাচ্ছিল যে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক হামলা চালাতে পারে, তাই তারা এমন একটি বিমান তৈরি করেছিল যা উচ্চ আকাশে রাডারের চোখ এড়িয়ে উঠতে পারবে, এমনকি মিসাইলেও ধরা পড়বে না। এই হলো আমেরিকার বিখ্যাত U-2 স্পাই প্লেন, যা 21,000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। এই বিমান ব্যবহার করে আমেরিকা বহু বছর ধরেই সফলভাবে গুপ্তচর বৃত্তি চালিয়ে যায়। কিন্তু 1 মে 1960 সালে সোভিয়েত ইউনিয়ন একটি U-2 স্পাই প্লেন মিসাইল দিয়ে গুলি করে নামিয়ে ফেলে। এরপর আমেরিকা তৈরি করে আরো দ্রুতগামী এবং আরো বেশি উচ্চতায় উঠতে পারা সক্ষম বিমান লকহেড SR-71 ব্ল্যাকবার্ড। এই বিমানটি 24,000 মিটার উচ্চতায় উঠতে পারে। এখন ভেবে দেখুন, যখন দুই পরাশক্তির মধ্যে এত টানাপোড়েন, তখন আমেরিকা কি তাদের জনগণকে এটা জানাতে পারত যে তারা পারমাণবিক হামলার ভয়ে এইসব স্পাই প্লেন বানাচ্ছে? না, এটা সম্ভব নয়। তাই তারা এমন একটি গল্প তৈরি করলো যা মানুষ সহজেই বিশ্বাস করবে, যা হলো এলিয়েনের গল্প। এইভাবে ইউএফও দেখার গল্পগুলো একের পর এক বাড়তে লাগলো, আর এরিয়া 51 নিয়ে জন্ম নিল অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব। রসওয়েল ঘটনার ক্ষেত্রেও তাই। প্রথম দিন বলা হলো ফ্লাইং সসার ক্র্যাশ এবং দ্বিতীয় দিন বলা হলো তা আবহাওয়া বেলুন। কারণ সরকার জানতো যদি মানুষ বিশ্বাস করে যে এলিয়েন সত্যিই আছে, তাহলে আতঙ্ক ছড়াবে। অবশেষে 1994 সালে সত্যিটা প্রকাশ পায়। মার্কিন এয়ারফোর্স জানায় ওটা ছিল প্রজেক্ট মোগুল নামের একটি গোপন অভিযান। এই প্রকল্পে বিভিন্ন সেন্সরযুক্ত বেলুন আকাশে পাঠানো হয়েছিল সোভিয়েতরা কোনো পারমাণবিক পরীক্ষা করেছে কিনা তা জানার জন্য। অর্থাৎ এটি কোনো ওয়েদার বেলুন নয়, এটি ছিল নিউক্লিয়ার সার্ভিলেন্স বেলুন। কিন্তু
কিন্তু তখন সরকার সত্য লুকিয়ে রাখে যাতে মানুষ ভয় না পায়। আজও মানুষ এইসব ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে। ম্যাটি রবার্টস নামের এক ছাত্র 2019 সালে স্টর্ম এরিয়া 51 দে কান্ট স্টপ অল অফ আস নামের একটি ইভেন্ট তৈরি করার সিদ্ধান্ত নেয়, যেখানে বলা হয়েছিল 20 সেপ্টেম্বর 2019 সালে রাত 3টের সময় আমরা সবাই এরিয়া 51 এর গেটের সামনে জড়ো হব আর ভিতরে ঢুকে পড়ব। এবং রসিকতার ছলে বলা হয়েছিল যদি সেনারা আমাদের উপর গুলি চালায় তাহলে আমরা নারুটো রান অর্থাৎ সামনের দিকে ঝুঁকে দৌড়ে পালাবো। কিন্তু এই ব্যাপারটা দ্রুতই বড় আকার নেয় এবং কিছুক্ষণের মধ্যেই প্রায় 20 লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একত্রিত হয়। ম্যাটি তখন ভয় পেয়ে ঘোষণা করে যে তার বক্তব্য শুধুমাত্র একটি মজা ছিল। সে জানায় যদি কেউ জোর করে এরিয়া 51 এর ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে তার দায় সে নেবে না। ফলস্বরূপ আমেরিকাকে সেই এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করতে হয়। তবে সৌভাগ্যবশত মাত্র 6000 মানুষই সেখানে আসে এবং তারা বাইরে মিউজিক পার্টি করে, যার নাম দেওয়া হয় এলিয়েন স্টক, এবং সবাই সেখানে কেবল পার্টি করে আনন্দ করে ফিরে যায়। আরেকটি চমকপ্রদ বিষয় হলো সেনাবাহিনীরা ধরেই নিয়েছিল যে প্রায় 30,000 মানুষ সেখানে আসবে, কিন্তু বাস্তবে মাত্র 6000 মানুষই সেখানে উপস্থিত হয়। তবে এর ফলে সরকারকে এক বিপুল ক্ষতির মুখে পড়তে হয়, কারণ নিরাপত্তার কারণে যে বিপুল বাহিনী ওখানে মোতায়েন করা হয়েছিল তার খরচ হয় প্রায় $3 লক্ষ। এরিয়া 51 নিয়ে মার্কিন সরকার আগেও বহুবার ভুল তথ্য ছড়িয়েছে, তাই জনগণ আর বিশ্বাস করতে পারেনি। এই কারণেই আজও মানুষের মনে ইউএফওর ধারণাটা গভীরভাবে গেঁথে আছে এবং আজও মানুষ এরিয়া 51কে এলিয়েনদের সঙ্গে যুক্ত করেই দেখে। কিন্তু এখন আপনি জানলেন যে এরিয়া 51 এর আসল সত্যিটা কি। আজও এরিয়া 51-এ আধুনিক বিমান এবং অস্ত্র পরীক্ষার কাজই চলছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখন আপনাদের কি মনে হয়, এরিয়া 51-এ কি সত্যি এলিয়েনদের নিয়ে কোনো গবেষণা হয়, নাকি আমেরিকা সেখানে গোপন বিমান এবং অস্ত্রের পরীক্ষা করে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই ধরনের আরো বাস্তব রহস্যময় ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।